সংসার ভাঙার কারিগর তিথি অভিনেতা জাহের আলভির দেওয়া বিস্ফোরক ফেসবুক স্ট্যাটাসের রেশ কাটতে না কাটতেই এবার পুরো ঘটনাকে নতুন মোড় দিলেন তার প্রতিবেশী রিমু রোজা খন্দকার। শনিবার সকাল 11:07 নিজের ফেসবুক অ্যাকাউন্টে আলভিকে উদ্দেশ্য করে একটি খোলা চিঠি প্রকাশ করেন তিনি। সেখানে আলভি ও অভিনেত্রী ইফফাত আরা তিথির বিরুদ্ধে একাধিক গুরুতর অভিযোগ তোলেন রিমু। মিরপুর DOHS এলাকার বাসিন্দা রিমু দাবি করেন তিনি আলভি ও তার স্ত্রী আফরা ইবনাত খান ইকরার সংসারের অনেক ঘটনাই কাছ থেকে দেখেছেন। আলভি অসুস্থ থাকাকালে ইকরা কিভাবে তার সেবা করেছেন সেটিও তিনি প্রত্যক্ষ করেছেন বলে উল্লেখ করেন। ইকরার বিরুদ্ধে ওঠা নেশা ও মদ্যপানের অভিযোগের জবাবে রিমু উল্টো প্রশ্ন তোলেন, আলভি নিজে কখনো এসব করেননি কি? পাশাপাশি তিনি আলভির বিরুদ্ধে জুয়া ও নারীতে আসক্তির ইঙ্গিত দেন। রিমুর দাবি তিনি নিজ চোখে আলভি ও তিথিকে পুবাইল 300 ফিট ও মাওয়া সহ বিভিন্ন জায়গায় একসঙ্গে দেখেছেন। এ বিষয়ে তিথিকে সতর্ক করা হলে তিনি নাকি জানিয়েছিলেন এসব তার ভালো লাগে। পোস্টে আরও উল্লেখ করা হয়, সাহিল রনি নামের এক ক্যামেরাম্যান তিথির প্রেমে পড়ে নিজের স্ত্রীকে তালাক দেন এবং পরে তিথিকে বিয়ে করলেও শেষ পর্যন্ত তাকেও ডিভোর্স দেন। শুধু তিথি নয়, তার পরিবারের বিরুদ্ধেও নৈতিক স্খলনের অভিযোগ তোলেন রিমু। তিনি দাবি করেন তিথির বাবা তাকে অনৈতিক প্রস্তাব দিয়েছিলেন এবং তিথির মায়েরও অন্য সম্পর্ক রয়েছে। রিমুর ভাষ্য অনুযায়ী গত বছর আলভির জন্মদিনে ইকরা বাধ্য হয়ে তিথিকে দাওয়াত দিয়েছিলেন, কারণ তিথিকে না ডাকলে তার সংসার ভেঙে যাওয়ার আশঙ্কা ছিল। স্ট্যাটাসের শেষ দিকে রিমু বলেন, আলভি ইকরাকে যথেষ্ট সময় দিতেন না বলেই হয়তো তার ছেলে বন্ধু থাকতে পারে। ইকরার মৃত্যুর পর আলভি ও তিথির ভাইরাল হওয়া এবং ফলোয়ার বাড়ার প্রসঙ্গ জেনে তিনি মন্তব্য করেন, ভাইরাল হওয়া মানেই সবসময় সত্য প্রমাণ নয়। একই সঙ্গে তিনি আশঙ্কা প্রকাশ করেন, বর্তমান রাজনৈতিক বাস্তবতায় তিথির পরিবার ক্ষমতার অপব্যবহার করে কারো ক্ষতি করতে পারে কিনা সেটি এখন দেখার বিষয়।